এখন প্রথমে শুনে নেব যিনি সংকলন করেছেন এই কোলাজের, তার কণ্ঠে একটি কবিতা, তরুণ মহাপাত্র। কবিতার নাম তিনি এবং আমি। কেন তুমি রবীন্দ্রনাথকে বুকে জড়িয়ে বসে আছো জানলার ধারে? আমি কি তোমার কেউ না? আমি গরিব স্কুল মাস্টারের ছেলে, রাস্তায় দাঁড়িয়ে এসে হাঁ করে, জল কাঁচা ধুতির ওপর ভেজা শার্ট পরে, পায়ে রাবারের স্যান্ডেল। আমার কোনো যদি দাদা ছিল না, পিয়ানো অর্গেন শুনিনি 7 জন্মে। আমার বাবা কোনোদিন শিমলি পাহাড় যাননি আমাকে নিয়ে। জন্মদিনে রূপোর চামচে পায়সান্ন খাওয়া দূরে থাক, ফেনা ভাতে কোনোদিন ঘিটাও জোটেনি। আমি কি তোমার কেউ না? আমার নিজস্ব কোনো ঘর নেই, লেখার কোনো টেবিল নেই, 3 বেলা টিউশনি করি, সর্বক্ষণ পেটে ধিকি ধিকি করে খিদে। তবু আমি লিখছি, লিখে গেছি সবাইকে লুকিয়ে মোম জ্বলা মাঝরাত্রিরে। আমার আত্মা টুকরো মিশে আছে তাতে। কবিতার খাতা দেখে আমার বাবা বলেছিলেন, তুই কবিতা লিখছিস? শিরোপা দেওয়ার বদলে জুতো মারতে উঠেছিলেন। স্বর্ণকুমারী কিংবা প্রতিভা নয়, আমার সর্দির নাম চামেলি। চামেলি। আমার কবিতার পাতার খাতা ছেড়ে সে বাতাসকে উৎসাহ দেয়। বাড়ির দেওয়াল থেকে পাড়ার মোড় পর্যন্ত ঝনঝন করে উপহাস। বড় জামাইবাবু আমার মাথায় চাটি মেরে কবি নয়, কবি বলে উপহাস করেছিলেন। তবু আমি লিখছি, লিখে গেছি। রবীন্দ্রনাথ আমার এই চৌহদ্দির মধ্যে জন্মালে লিখতে পারতেন 1 লাইনও। আমি কি তোমার কেউ না? কবিতা পাঠালে পত্রিকার সম্পাদকরা উত্তর দেন না, ডাক টিকিট মেরে ফিরিয়ে দেন। তবু আমি লিখছি, লিখে গেছি। এক একটি কবিতা তোমার জন্যে লিখে গেছি। এক একটি কবিতা শুধু আমি লিখে গেছি। তোমার ফ্যাকাশি হাসির চারপাশে একটা বৃত্ত এঁকে তার জন্যে, এবং তারপরে এক সময় তোমাকে পেরিয়ে আমি রক্ত নদীর দাঁড়ে দাঁড়িয়ে গন্ডুষ পান করেছি। হ্যাঁ, গন্ডুষ পান করেছি। আমি কি তোমার কেউ না? বন্ধুরা চাঁদা দিয়েছিল, তাই দিয়ে ছাপিয়েছি প্রথম কবিতার বই। পেশে এখনো ধার রয়ে গেছে, দপ্তরিখানে দয়া চেয়েছি। তারপর ছুটতে ছুটতে এসেছি তোমার কাছে, তোমার করকমলে আমার প্রথম কবিতার বইটা তুলে দেওয়ার জন্যে। হায় পাপিয়সী, তুমি তুমি এখনো রবীন্দ্রনাথকে বুকে জড়িয়ে আদর করছো। আমি কি তোমার কেউ না? কেউ না। আমার শেষ নিবেদন অত্যন্ত একটি শিক্ষামূলক বিষয়। মানুষ চাইছে খাঁটি। কার্তিক ঘোষের অত্যন্ত আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। যারা 1st, 2nd, 3rd হয়, তারা সত্যি যদি মানুষ না হয় কি হয়? মানুষ চাইছে খাঁটি। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তোমরা বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে এদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। আমারও তো ভাই এদের জন্য আনন্দে ভরে বুক। তবু কি জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নাম্বার পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, কিন্তু ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। এই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে বলতে কি আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে চোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে এরা নয় কেউ দামি? এদের ছবি তো টিভিওয়ালারা দেখায়নি কোনো মুখ, কাগজ কখনো লেখেনি এদের কতটা কষ্ট হতো।
আচ্ছা ধরো না, ভালো নম্বর পাওয়া ছেলেটা হয়ে গেল ডাক্তার, সেবার নামে সে গাড়ি বাড়ি করে, আয়টা কিন্তু সোজা পথে নয় তার। এই যে ছেলেটা ইঞ্জিনিয়ার, দায়িত্ব তার ভারী, ব্রিজটা করতে ওর কাছে বলো বিশ্বাসটাও দরকারি, কিন্তু ঘুষের টাকায় ব্রিজটা হয়ে গেল নড়বড়ে। কোনো একদিন ভেঙে পড়লো সে, কত লোক মারা গেল আহরে। পরের দুঃখে কাতর যে মেয়েটি মুক্তি করে সে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, কিন্তু ছেলেটা মা বাবাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি।